তো তখন কার্টুন ক্যারেক্টার পর্যন্ত গেছে, আর এখন যেটা আমাদের আসবে সেটা হলো ট্রান্সফর্ম। ট্রান্সফরমেশন অলরেডি আমি এটার কয়েকটা জিনিস আপনাদের বোঝাই দিছি। আপনি যেমন হলো মুভ করা, রোটেট করা, এই কয়েকটা জিনিস আমি দেখাই দিছি। আর বেশি কিছু নাই, দুই একটা জিনিস আর আছে আর কি এখানে। ঠিক আছে, আমি দেখাই দেই। এটা কেটে দিলাম কার্টুন ক্যারেক্টারটা, এটা আর না রাখি। সেভ। কার্টুনটা অনেক ভালো হয়েছে ভাই। চেষ্টা করেন, আপনাদেরও ভালো হবে। আপনারা আমার থেকে ভালো কিছু বানাবেন আমি আশা করি। ঠিক আছে, দোয়া করেন ভাই, দোয়া করেন। অবশ্যই। তো ট্রান্সফর্ম প্রথমে এখন আসবে যেটা, সেটা হলো ট্রান্সফর্ম। ঠিক আছে, অলরেডি আমি ট্রান্সফর্ম ব্যাপারে বলছি না, ফ্রি ট্রান্সফর্ম। হুম হুম। তো এটা আর কি, বাকিগুলো আমি দেখাই দিব। জাস্ট আমি এখান থেকে আগে একটা লেআউট বানাই নিই। আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল দিলাম, এটা একটু কালার দিয়ে নেই, কালার দিয়ে নিলাম আমি। তো এটা থেকে ট্রান্সফর্মে গেলাম আমি, যাওয়ার পর প্রথম যেটা দেখবেন, এটা অ্যাকচুয়ালি ছোট বড়র জন্য, তেমন কিছু নাই। পরে যেটা, এটা তো ফ্রি ট্রান্সফর্ম অলরেডি আমি বলেই দিছি, ইচ্ছা মতো ট্রান্সফর্ম করা। আচ্ছা, এটা আমার বাটন কাজ করতেছে না বললাম না, তো এই আর কি। এটা তো দেখাই দিছি, এই কয়েকটা দেখাই দিছি না? হ্যাঁ, এটা এটা দেখাইছেন মনে হয়। এটা দেখাইছি, এটাও দেখাইছি আমি। এটা দেখালাম না, নিচেরটা হুম হুম। ফ্রি ডিস্টর, যেটা শুধু আমার এই ফ্রি ট্রান্সফর্মের সময় যায় হলো আপনার আমার মাউসে প্রবলেম করতেছিল, এতটুকুই। তো এখানে তেমন কিছু নাই আর কি, এটাই আর কি। আর বাকি যেটা এখন যেটা আমরা কাজ করব, এই আপনি চাইলে এটা দিয়ে, আমরা তো এই বেসিক এই সেই কটা শেপ দিয়ে তো ম্যাক্সিমাম তো শেপ বানানো যায় না। যেমন হুম। আমার একটা রম্বস দরকার, রম্বসকে আমি ওটা দিয়ে বানাইতে পারবো, আমাকে তখন এসে এগুলা ট্রান্সফর্ম টুলস দিয়ে বানাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো এটাই আর কি, এই বিভিন্ন রকম ট্রান্সফর্ম দিয়ে অনেক কিছু বানানো যায়। বেসিক্যালি বেসিক্যালি ট্রান্সফর্মের কাজটা কোন কোন সময় ইউজ হয় সেটা একটু বলে দিলে মানে ভালো হবে। আচ্ছা, এখানে যেটা দেখতেছেন এগুলা ইউজই হয় না, যেটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ। আপনি যখন পেন টুলসে যখন আমি আসবো, তখন বুঝবেন যে অরিজিনাল ইউজ পেন টুলসের। ওকে। ঠিক আছে, হুম। কিন্তু এইগুলো জিনিস তো আপনার জানতে হবে, জানার জন্য জানতে আমি হবে, হ্যাঁ। জানাচ্ছি, এতে বেশি কিছু ও। না। হুম হুম, ঠিক আছে, এই বুঝতে জিনিস পারছি। আমি আমি আপনার এতদিনে আমার এক্সপিরিয়েন্স, আমি এখনো একদিনও এগুলো ব্যবহার করি নাই, জাস্ট আপনাদের দেখাইতে হবে, আমি দেখাই দিচ্ছি জিনিসগুলো। তো এই হ্যাঁ কোডে ট্রান্সফর্ম এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে যেটা থাকবে সেটা হলো সিলেক্টর আর ট্রান্সফর্ম তো দেখাই দিলাম আর কি। তো যাই হোক, এরপর যেটা, আমি একটু একটা জিনিস দেখাই। এই একটা বক্স নিলাম আমি, ঠিক আছে। এইবার আপনারা একটু প্যানেলে খেয়াল করবেন, এই লেয়ারে। ঠিক আছে, হুম আমি আর একটা বক্স নিই এখানে। এটা, সরি, এটাকে জাস্ট আমি ক্লোন করলাম। ঠিক আছে, ক্লোন করে এটার কালার আমি অন্য কালার দিয়ে দিলাম। দেখেন, এই আছে না? হুম হুম। আমি চাচ্ছি এই কালোটাকে কপি করব, সরি লালটাকে আমি কপি করব। লালটাকে কপি করে আমি কালোটার পিছনে পেস্ট করব। কি করব? লালটাকে পেস্ট করে কালোটার, লালটাকে কপি করে কালোটার পিছনে পেস্ট করব। হুম ঠিক হুম। আছে, এটার জন্য কি করবে, এই কন্ট্রোল সি তে আমি কপি করব, আর ম্যাকের জন্য কমান্ড সি। ঠিক আছে, কপি হুম করলাম। আর কন্ট্রোল বি যদি দেই, তাহলে এটা পিছনের দিকে পেস্ট হবে। কি দিব? কন্ট্রোল, এটা থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি। দেখেন, এই দেখেন আমার এখন সিলেক্টেড যেটা আছে, দেখেন। ঠিক আছে, কালোটার পিছনে পেস্ট হয় নাই, মুভ হুম করে দেখেন। ঠিক আছে, হুম। এখন কথা হলো, এই কালোটা আমি এটার উপরে পেস্ট করব। এটা করার জন্য কি করতে হবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। 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 এটা করে করলে হবে কি, যেমন দেখেন, এই যে আগের কালো এটা ছিল। ঠিক আছে, আমি একটা ডিলিট করে দিই। খেয়াল করবেন, এটা আমার নতুন কালো, মানে এটা আছে, আমি এটাকে কন্ট্রোল সি করলাম, আর এটার উপরেই পেস্ট করলাম, কন্ট্রোল
এফ। এফ দেখেন চলে আসছে না উপরে, হুম। হ্যাঁ ঠিক আছে। তো উপর নিচে পেস্ট করার ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি ভাই। যদি আচ্ছা এখানে হ্যাঁ বলেন। যদি কন্ট্রোল ভি করি তাহলে হচ্ছে পিছনে পেস্ট হবে। আর কন্ট্রোল ভি কন্ট্রোল না, কন্ট্রোল বি। কন্ট্রোল বি, হ্যাঁ। হ্যাঁ আর কন্ট্রোল এফ করলে হচ্ছে ভি তো বেসিক পেস্ট হ্যাঁ হ্যাঁ। আর কন্ট্রোল এফ করলে হচ্ছে সামনে, সামনে আসে, মানে এফ এ হচ্ছে ফরওয়ার্ড আর বি তে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই তো? ব্যাকওয়ার্ড হ্যাঁ। দেখো। আচ্ছা তারপরে যেটা সেটা হলো এই জিনিসটাকে আমি পেস্ট করে ফেলছি অলরেডি। আমার তো ডিজাইন করার পর দেখা যাচ্ছে জিনিসটা উপরে ভালো লাগতেছে না, আমার তো এর পিছনে নিয়ে যাইতে হবে। এটার জন্য যেটা করতে হয়, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু, দেখেন এখানে ফ্রন্ট আছে, ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে, ব্যাক আছে। হুম, ব্যাকে দিলে একটা লেয়ার পিছনে যাবে। ব্যাকে দিলে কয়টা লেয়ার পিছনে যাবে? একটা। একটা। সরি, ব্যাকে দিলে একটা লেয়ার না, সরি আমার একটু একটু এটা জিনিস ভুল হয়েছে। ব্যাকে দিলে সম্পূর্ণ পিছনে চলে যাবে, সবার পিছনে চলে যাবে। ব্যাকে দিলে কি যাবে? সবার পিছনে চলে যাবে। এই দেখেন এখানে খেয়াল করেন, প্যানেলটাতে খেয়াল করবেন, দেখেন আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিলাম, সবার নিচে চলে আসছে, দেখেন খেয়াল করছেন। হুম হুম। আর আমি যদি আবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে ক্লিক করে সবার উপরে চলে আসবে। আর যদি আমি ব্যাকে ক্লিক করি, ব্যাকওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখবেন একটা লেয়ার পিছনে গেছে। হুম। মানে ব্যাকওয়ার্ড হলে একটা, আর ডাইরেক্ট ব্যাক করলে সবার পিছনে। হ্যাঁ। সবার পিছনে হ্যাঁ। ফ্রন্ট আর করলে ফ্রন্ট, সামনে আসবে। হ্যাঁ ফ্রন্ট আর একটা যেটা আছে কি ফরওয়ার্ড। ফরওয়ার্ড। ফরওয়ার্ড, ফরওয়ার্ড। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড হলো আপনি এক লেয়ার করে ডিফারেন্স রাখবে। আর আপনার হলো ব্যাক এবং হলো ফ্রন্ট, ফ্রন্ট। এরা হলো সবার শেষে না হলে সবার আগে, বুঝতে পারছি। এই আর কি। আর এখানে তারপরে যেটা থাকে আমাদের, সেটা হলো যে ট্রান্সফর্মের আর কিছু কাজ আছে এখানে। যে মুভ, মুভটা কিন্তু আমি অলরেডি আমি দেখাই দেই, মুভটা আমি দেখাই দিচ্ছি একটু। মুভ রিফ্লেক্সটা আমি দেখাই দিছি না, উল্টা করানো দেখাইছি না। হ্যাঁ হ্যাঁ রিফ্লেক্স হ্যাঁ দেখাইছেন। উল্টা করানো দেখাইছি, রুটেরটাও দেখাইছি। শুধু হুম স্কেলটা থাকবে আর শেয়ারটা থাকবে, সে এই লাস্টেরটা লাগে না, স্কেলটা লাগে মূলত। আর আপনার হলো মুভটা লাগবে। তো আমি এগুলা রিমুভ করে দিই, যেহেতু এগুলার দরকার নাই, আমি মুভটা বুঝাই। সাপোজ আমি একটা বক্স এখানে বানালাম, ঠিক আছে। এই একটা আমি বক্স বানালাম এখানে, এই বক্সটাকে আমি চাচ্ছি মুভ করব, ট্রান্সফর্ম থেকে মুভ, ঠিক আছে। দেখেন কোন দিকে মুভ করব, আমি ভার্টিক্যালি 10 পিক্সেল মুভ করছি, খেয়াল করছেন। হুম রিভিউ দেন, দেখেন নিচে মুভ হয়ে গেছে, খেয়াল করছেন। হুম। ভার্টিক্যালি না দিয়ে আমি এটার আমার, আচ্ছা এখানে একটা জিনিস আমার একটু ভুল হয়েছে, আমি একটু রোলারটা ওপেন করে নিই, সুবিধা হবে। পিক্সেল, এটাকে দিলাম হলো হাইট দিলাম হলো 50 পিক্সেল, 50, ঠিক আছে। 50 পিক্সেল একটা বক্স নিলাম আমি। এইটাকে আমি এখন ট্রান্সফর্ম থেকে মুভ করব। কোন দিকে মুভ করব? ভার্টিক্যালি 0, নিচের দিকে না, রাইট সাইডে মুভ করব। কোন দিকে মুভ করব? রাইট সাইডে। রাইট সাইডে কত পিক্সেল মুভ করব? সাপোজ মনে করেন 70 পিক্সেল মুভ করব, ঠিক আছে। প্রিভিউ বাচ্চা দেন, দেখেন পানিতে। জায়গাটা চেঞ্জ হয়ে গেছে না, আগে ছিল মুভ এই জায়গায়, পরবর্তীতে এটার লোকেশন এইটা। আমি হুম। চাইলে এটাকে কপিও করতে পারি অথবা মুভ করতে পারি। আমি সাপোজ আগেরটা এখানে আগেরটা জায়গায় থাকবে, নতুন একটা কপি হবে, এটা করলাম, দেখাই দিচ্ছে এটা। এই দেখেন ওকে করলাম, মুভ হয়ে গেছে, খেয়াল করছেন। হুম। কন্ট্রোল জেড দিলাম, আবার ট্রান্সফর্মে গেলাম, মুভে গেলাম, এটা ওইদিকে কত আমি 70 পিক্সেল মুভ করতেছি, আর নিচের দিকে আমার কোনো মুভ হবে না, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমার আগের এখান থেকে এখানে এখন কপি করে নিই, কপি দিলাম, তাহলে দেখেন আগেরটাও আছে, পরেরটাও আছে, তাই তো। এখানেও আছে, পরেরটাও আছে, তাই না। হ্যাঁ হ্যাঁ। এখন আবার যদি আমি কন্ট্রোল ডি দেই, এটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে। এখান থেকে যে মুভ হয় এখানে কপি হয়েছে, সেই জিনিস সেম রেশিওতে ডুপ্লিকেট করা যায়, সেটা হলো কন্ট্রোল ডি। বুঝতে পারছেন বিষয়টা। হুম হুম। আমি ওই একটা জিনিস বারবার দরকার হচ্ছে, আমি ড্রাগ ড্রাগ করে নিয়ে যা মুভ করা থেকে এই জিনিসটা মুভটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পিক্সেল পারফেক্ট ডিজাইনটা হবে। হুম আর হুম। আপনি হাতে ড্রাগ কিন্তু আমার পিক্সেল পারফেক্ট অলওয়েজ হবে না। আমি যদি হাতে ড্রাগ করি,
আমার ড্রাগ করতে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, আবার অ্যালাইনমেন্ট থেকে আমার ওটা মাঝখানে গ্যাপগুলো ইকুয়াল করতে হচ্ছে, প্রবলেম। সো ট্রান্সফর্ম তো আমরা ইজিলি কাজটা করতে পারি। আবার চাইলে আমি এখন এই জিনিসগুলোকে আবার নিচের দিকে মুভ করব, ট্রান্সফর্ম, মুভ, এখান থেকে এখন মনে করেন আমি আর এদিকে হরিজন্টালি 0, কিন্তু আমি ভার্টিক্যালি এখন 70 পিক্সেল আবার নিচে নামাবো, কপি, আবার কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, ঠিক আছে। এটা হলো মুভের ব্যাপার, এটা মুভের ব্যাপার গেল। এরপরে যেটা আসবে সেটা হলো যে, এরপরে যেটা সেটা আমি অলরেডি আপনাদের দেখাই দিছি। রুটের তো অলরেডি দেখাইছি, এটা তো দেখানোর কিছু নাই, রিফ্লেক্সটাও দেখানোর কিছু নাই। স্কেল, স্কেলটা কি সেটা দেখবেন। আমার এটা আছে এটা থেকে কম বেশি করার জন্য, যেমন দেখেন বড় হচ্ছে, খেয়াল করছেন? এই এর থেকে বেশি কিছু কাজ নেই এখানে। এটাও একইভাবে কপি করতে পারবেন, নিয়ে করতে পারবেন। সাপোজ মনে করেন আমি একটা কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, বুঝতে পারছেন? দেখেন বড় হচ্ছে আস্তে আস্তে, খেয়াল করছেন? এইটাই আর কি, এখানেও তেমন কোনো কাজ নেই। থেকে বেশি কাজ যেটা এখন যেটা দেখাবো সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন। আচ্ছা, সিকোয়েন্সলি আসি, এই জিনিসটা একটু পরে আসি, আমি সিরিয়াল বাই আসি, তাহলে আমার সিরিয়াল মেনটেন করতে হবে আমার। আর এখন একটা প্রজেক্ট আছে টেক্সট দিয়ে, দেখেন আমি সাপোজ মনে করেন আমি একটা জিনিস লিখলাম, আমার লরেম ইপসামটাই লেখা আছে, টেক্সটটাকে একটু বড় করে নেই, নিলাম। এটার একটু আমি চাচ্ছি একটু ইফেক্ট দিব, কন্ট্রোল সি, এটা নিচে পেস্ট করার জন্য কি, কন্ট্রোল সি নিচে পেস্ট করার জন্য কি, মানে নিচে বলতে হচ্ছে ওই যে কন্ট্রোল বি ব্যাকে, পিছনে, হ্যাঁ পিছনে ব্যাকে কন্ট্রোল কন্ট্রোল বি বি, বি দিলাম, দিয়ে এটার মনে করেন আমি একটা কালার দিলাম, এই সাপোজ ধরেন এই কালার দিলাম, ঠিক আছে, হলুদ কালার দিছি কিন্তু এটা দেওয়ার পর দেখেন অ্যারেঞ্জ থেকে আমি যা শিখলাম ট্রান্সফর্ম দিয়ে ওটা দিয়ে কাজ করি, মুভ। সাপোজ ধরেন এটা আমি হরিজন্টালি 5 পিক্সেল সরাবো আর ভার্টিক্যালি 5 পিক্সেল সরাবো, তাতে কি হলো দেখেন একটা লেখার একটা ইফেক্ট তৈরি হয়ে গেল, খেয়াল করছেন? এটা একটা প্রজেক্ট, জাস্ট আমাদের কি কাজে জিনিসটা লাগতে পারে এটা দেখাই দিলাম আর কি, এটা দিয়ে যতটুকু আসছে ট্রান্সফর্মে যা আসছিল সেটা দিয়ে দেখাই দিলাম কি কাজে লাগতে পারে। তো এরপরে যেটা আসবে সেটা হলো, হ্যাঁ বলেন। এটা একটা এগেইন করেন তো কি? আচ্ছা, এটার এগেইন, হ্যাঁ এটা আবার আমি একটা লেয়ার ডিলিট করে দিলাম। এই সাপোজ এই লেয়ার আমি এতক্ষণ আমরা কি শিখলাম, কপি ডুপ্লিকেট করব করাটা আমরা। শিখছি, ডুপ্লিকেট করা শিখছি, মানে ব্যাকেও রাখা শিখছি, ফ্রন্টে রাখা শিখছি, তাই না? হ্যাঁ সাপোজ এটাকে সি করলাম, কন্ট্রোল সি, আবার এটাকে কপি করলাম, কন্ট্রোল পিছনে পিছনে, হ্যাঁ কন্ট্রোল সি তে কপি করলাম, পিছনে পেস্ট করার জন্য কি করতে হবে, ব্যাকওয়ার্ডে বি কন্ট্রোল পি, বি পেস্ট করলাম, করার পর এই মানে যেহেতু আমি একটা ইফেক্ট দিব, একটু কালারটা হ্যাঁ চেঞ্জ করে দিলে চেঞ্জটা বোঝা যাবে, এই কারণে আমি হালকা রেড দিলাম এবার। দেওয়ার পর আমরা আরেকটা কাজ শিখছি যেটা হলো ট্রান্সফর্ম মুভ, ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এই ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম আসার পর মুভ, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, মুভ, হ্যাঁ এই মুভ করলাম, করার পরে আমি সাপোজ এটা হরিজন্টালি মানে আড়াআড়ি অবস্থায় এটাকে আমি 5 পিক্সেল সরাবো, হ্যাঁ আর ভার্টিক্যালি 5 পিক্সেল সরাবো, তাহলে দেখা গেল কি আমার অল্প একটু ইফেক্ট তৈরি হয়ে গেল, খেয়াল করছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ, আমরা চাইলে এভাবেও করতে পারতাম, আবার আরেক ভাবেও করতে পারতাম, এটা সহজ মনে আছে। আরেকটা ডিলেট যেটা আমি চাইলে ডিরেক্ট এটা ট্রান্সফর্ম দিয়ে আমরা করতে পারতাম, মুভ করে মনে করেন এখান থেকে 5, এখান থেকে 5 করার পরে যেটা করলাম, একটু মুভ হয়েছে না, এটাকে আমরা কপি করে নিলাম, দেখেন এখন দুইটা হয়ে গেছে না। আমাদের তো হয়তো আমরা অনেক শিখছি, আমার এটা এখন কালার আমি একটু চেঞ্জ করে দিই রেড, এটা পিছনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, পিছনে নিয়ে যাওয়ার জন্য রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক, কন্ট্রোল, এখন দেখেন ওর রাইট ক্লিক করে আমি অল্প একটু কন্ট্রোল ডি দেখাই একটা অপশন দেখেছিলাম না, ট্রান্সফর্ম এগেইন, এই দেখেন ডি দেন আবার ট্রান্সফর্ম হয়ে যাবে, এটারও কালার চেঞ্জ করে দিই, আমি হলুদ দিলাম, এটা আরো পিছনে দিয়ে দিই, রাইট ক্লিক অ্যারেঞ্জ টু ব্যাক, একটা ইফেক্ট তৈরি হয়ে গেল না টেক্সটার।
মানে এই যে ট্রান্সফর্ম এগেইন করলাম, এখানে কি আবার আরেকটা লেয়ার হয়ে গেছে? হ্যাঁ, আরেকটা লেয়ার হয়ে গেছে। ভাই দারুণ একটা প্রজেক্ট ভাই এটা। তো যাই হোক, আশা করা যায় ট্রান্সফর্ম নিয়ে এত সমস্যা থাকার কথা না আপনাদের। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু অ্যাডভান্স। আমি মাঝখানে আর দুটা আমার পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটো পার করার পর ওইটা করলে আর কি আমাদের আজকের মতো আর কি ক্লাস শেষ। ঠিক আছে? তো যাই হোক, হুম, আমি এটা কেটে দিলাম, ট্রান্সফর্ম পরের ইয়েতে চলে যাই আমি। পরেরটা যেটা হলো, যাই হোক আমি একটু ব্যাক করি, এটা সুবিধা হবে। আমি এই জিনিসগুলোকে একটু আলাদা করে নেই। ঠিক আছে? আচ্ছা, এটা চোখে বেশি লাগতেছে, এটা কালার চেঞ্জ করে নেই। আমার এখানে তিনটা জিনিস আছে, খেয়াল করছেন? হুম, তিনটা। আমি গাইড অলরেডি আপনি বলে দিচ্ছি, গাইডের কথা বলে দিয়েছিলাম, মনে আছে কি? এই যে ভিউ থেকে এই স্মার্ট গাইড। হ্যাঁ, হ্যাঁ, ও স্মার্ট সরি, গাইড। এখানে রোলার আছে। আমি বললাম না এটা কোথায় যেন ঢুকে আছে, তখন এই যে রোলারটা নিয়ে আসলাম না। হুম, হুম, আপনারা চাইলে এখান থেকে ওই হাইড রোলার চলে আসবে, রোলার এখান থেকে হাইড করতে পারবেন। ঠিক আছে? আমি তখন খুঁজে পাইলাম না এটা, এই যে চলে আসবে। তো এই একটা রোলার, একটা আর একটা হলো গ্রিড, যেটা হলো এখানেই পাবেন। আপনার এই গ্রিডে গেলে শো গ্রিড, আমার বর্তমানে যে শো গ্রিড দিলে দেখবেন যে গ্রিডের এই অপশনটা আসবে। এটাকে না রাখাটাই বেটার। ঠিক আছে? এটাকে রাখবেন না। খুব, এটা যখন আপনার 3D নিয়ে কাজ করবেন, 3D এর জন্য এটা লাগে। ঠিক আছে? ওটা দরকার নাই। এখানে গ্রিডে আরো কিছু অপশন পেয়ে যাবেন, এগুলো কাজের সুবিধার্থে ইউজ করা হয়। আর এটা স্ন্যাপ টু গ্রিড, এটাই রাখবেন, এটাই সব থেকে ভালো। ঠিক আছে? হুম, হুম। আর আরেকটা যেটা, সেটা হলো স্মার্ট গাইড। আমি তো বলে দিছি স্মার্ট গাইডের কথা, আমরা আজকে কাজ শুরু করার পূর্বেই বলে দিছি স্মার্ট গাইডের কথা। এখন যেটা দরকার সেটা হলো আনডু, রিডু। সাপোজ মনে করেন এই জিনিসটাকে আমি মুভ করলাম। ঠিক আছে? হুম, এটা আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল জেড, চলে হুম, আসলো। এটা কি হলো? আনডু হলো। আবার হুম। আবার ওখানে রিডো করবো, তাহলে মানে আনডু করা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আবার রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড। এই কন্ট্রোল দুটা, শিফট জেড। এই শর্টকাটটা, আনডু রিডু শর্টকাটটা মাথায় মাস্ট বি রাখতে হবে, খুব বেশি দরকারি একটা জিনিস এটা। কন্ট্রোল শিফট জেড, ওকে, হ্যাঁ। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আরেকটা জিনিস যেটা থাকে আমাদের, গ্রুপ, গ্রুপের ব্যাপারটা আমি বুঝাইছিলাম। আচ্ছা, গ্রুপ করি আগে দেখাই। এই সাপোজ মনে করেন, দেখেন এই তিনটা আমার বাহিরে আছে। এটাকে রাইট ক্লিক যদি করি, দেখেন এখান থেকে আমরা, আচ্ছা আমার অপশন কেমন যেন খুঁজে পাইতেছি না এখানে। ঠিক আছে? কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, আর আপনাদের ভার্সনে সম্ভবত এখানে কন্ট্রোল গ্রুপ, গ্রুপ হ্যাঁ, পাবেন দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। ঠিক আছে? আপনাদের ভার্সনে হুম, এখানেই গ্রুপ থাকবে। তো এটা শর্টকাট কি? কন্ট্রোল জি। দেখেন কন্ট্রোল জি দিলে এখানে প্যানেলে খেয়াল করবেন, দেখেন একটা গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি দিলাম। আচ্ছা, আমার এখানে আবারও প্রবলেম শুরু করে দিচ্ছে। দেখেন গ্রুপ হয়ে গেছে না? হুম, হুম। তো এটাই আর কি। এখন যদি আমি আবার গ্রুপ আনগ্রুপের শর্টকাট কি, এই দেখেন রাইট ক্লিক করলে এখানে আনগ্রুপ অপশনও পেয়ে যাবেন, আর আনগ্রুপ হয়ে গেল। অথবা কন্ট্রোল জেড নিলাম, আবার এটা ক্লিক করে কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়। ঠিক আছে? কন্ট্রোল শিফট জি, দেখেন আনগ্রুপ হয়ে গেছে। বুঝতে পারছি। তো এখানে এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখবো সেটা হলো ট্রান্সফর্ম। আবার ট্রান্সফর্মে ব্যাক আসলাম। ঠিক আছে? এখন এই শর্টকাট দুটো জিনিস ছিল, এই কারণে আমি এটা আমার একটু স্কিপ হয়ে গেছিল, এই কারণে আমি এগুলো আর কি কভার করে নিলাম। ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে চলে আসি। মজার একটা বিষয় এখানে আমরা দেখবো, যেটা হলো যে সাপোজ মনে করেন আমার এই একটা বক্স আছে না, এই বক্সের চারে সাইড দিয়ে আমার ঘুরে 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 আমার ইয়ে হবে, একটা করে বৃত্ত বসবে, সার্কেল বসবে। হুম, হুম, সাপোজ মনে করেন আমি, সরি, আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে নিলাম। ঠিক আছে? এই দুটাকে আমি অ্যালাইন সেন্টার করে নিই, সুবিধা হবে। দেখেন এই জিনিসটা আছে না, আমি চাচ্ছি এই জিনিসটা এই, এটার মানে এটার সেন্টার পয়েন্ট ধরে এই জিনিসটা বারবার 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 ঘুরবে, ট্রান্সফর্ম হয়, রোটেট হবে। ঠিক আছে? হুম, হুম, হুম। এটা যে জিনিসটা আমি অল্প একটু আগে আপনাদের দেখাইতে চাইছিলাম, মনে আছে কিনা জানি না, হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম না বলছিলেন এটা একবার। পরে, একটু পরে দেখাবো আমি। হুম। যাই হোক, এখন দেখেন এটা করা যায় এই রুটেড টুলস দিয়েও করা যায়, অথবা এখান থেকে ট্রান্সফর্ম, এই যে এনএস থেকে রুটেড। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই রুটেডটা এখানে কাজ করে না, এই রুটেডটা কাজ করবে যেটা,
এটা হলো যে সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার, এই যে শেয়ার আছে না এইটাতে অ্যাকচুয়ালি আপনি কতটুকু সরাবেন, কতটুকু ইয়ে করবেন, এভাবে কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি এটাতে গেলে এটা গোলায় বেশি যায়, ঠিক আছে, এটাতে হাত দিবেন না। এই কারণে আমি এই জিনিস বললাম, এই জিনিস লাগে না। এই কাজ যখন ধরবেন তখন আমি এই জিনিস আরো যখন অ্যাডভান্সে আপনারা যাবেন, এই যে এই শেয়ারের জিনিসটা আমি বুঝাই দিব। এখন এটা দিলে আর কি রুটেটের সঙ্গে একটু ঝামেলা পাকাই যাবে। রুটেটে যাব আমরা, এই যে সিম্পলি ভাবে রুটেট আছে না, রুটেট টুলসটা, এটাও ট্রান্সফর্মের ভিতরেই, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে মাঝখানে একটা পয়েন্টার আছে, খেয়াল করছেন? হ্যাঁ জুম করি, দেখেন একটা পয়েন্টার আছে। আমি পয়েন্টারটাকে অল্টার প্রেস করলে এই পয়েন্টারটাকে মুভ করা যায়। মুভ করে আমি এটার সেন্টারে এনে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি মনে করেন সাপোজ ধরা এটা একটা বৃত্তর সম্পূর্ণ ডিগ্রি কত থাকে, 360 ডিগ্রি থাকে না? হ্যাঁ 360 ডিগ্রি। আচ্ছা আমি আপাতত এটা সরা মুভ করলাম হলো 30 ডিগ্রি মুভ করলাম, ঠিক আছে। দেখেন 30 ডিগ্রি মুভ করলাম, চলে আসছে না, সাইডে চলে গেছে না ওইটা। হ্যাঁ দেখেন আমি কপি দিলাম, কন্ট্রোল সি। আমরা কি শিখছি ট্রান্সফর্ম এগেইন করার জন্য কন্ট্রোল ডি, তাই না? হ্যাঁ কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন কারণ এই দেখেন এইটাকে সেন্টার পয়েন্ট ধরে সে ঘুরতেছে এখন। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন মোটামুটি হয়েছে একটা। আরেকটা শর্টকাট ওয়েতেও করা যায়, সেটা হলো যে যেমন আমি একটু এটা ব্যাক করি আপনি যারা একটা জিনিস বুঝাই দেওয়ার জন্য, যে এটাকে সাপোজ মনে করেন আমি এমন একটা অ্যাঙ্গেল নেই 22 ডিগ্রি নিলাম, 22 ডিগ্রি। এতে করে হবে কি, এটা মিলবে না, ঠিক আছে। যেমন দেখেন এটা কিন্তু মিললো না, মিলছে কি? না না এটা উপরে যা পড়ে গেছে। এটা উপরে পড়ে গেছে, কারণ যদি না আর একটা লাস্টেরটা না দিতাম তাহলে এটার গ্যাপ বেশি হইতো। এটা ক্যালকুলেশন করার একটা শর্টকাট বুদ্ধি আছে, আমি এটা দেখানোর জন্য জাস্ট এই জিনিসটা করলাম। ঠিক কন্ট্রোল আছে জেড ভাই। ব্যাক নেই, এটাকে দেখেন এই অল্টার প্রেস করে ইয়া করলে চলে আসে। আমাদের একটা সম্পূর্ণ সাইকেল কত, 360 ডিগ্রি না, 360। সাপোজ মনে করেন একটা ঘড়িতে আমাদের কয়টা ঘন্টা থাকে, 12টা। 12টা হ্যাঁ। মনে করেন 12টা পয়েন্ট আমি নিব, রাইট ক্লিক করে 12 দিয়ে ভাগ দিলাম, দিয়ে কপি দিলাম। কপি দিলাম। দেখেন এখন কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন যদি আবার আমি কন্ট্রোল ডি দেই, এটার উপরে ঠিক পড়ে যাবে। দেখেন কন্ট্রোল ডি, শর্টকাট বুদ্ধি এটা একটা, ঠিক আছে। আপনি যতগুলো দরকার হবে ততগুলো দিয়ে ভাগ দিতে হবে, ব্যাস। তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে সবকিছু। হ্যাঁ অ্যালাইনমেন্ট ঠিক থাকবে তাহলে। এখন ধরেন আমার যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে তখন কতই করব? হ্যাঁ 360 অবশ্যই দিতে ডিগ্রি পারবে। ভাগ দিতে হবে ওই সময় সংখ্যা দিয়ে। আমার 24টা দরকার, 24টা দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকলো। আর 24টা 24 যেটা করলো। 360, 360 আপনার কয়টা দরকার বলেন? 50টা দরকার ধরলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 50 কপি, কন্ট্রোল ডি। তখন তো 50টার বেশি হবে না। 50টার বেশি হবে যখন ওই যে বেশি হবে, কিন্তু 50টা বেশি যখন দিবেন আগে এটার উপরে আবার উঠে যাবে। বুঝতে পেরেছি। বিষয়টা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই ছিল, এটাই একটু মানে কঠিন ছিল, এই কারণে এটা সবার শেষে নিলাম। এখন যেটা আজকের ক্লাসের সব থেকে কঠিন টার্ম যেটা, সেটা এখন ধরবো আমি, ঠিক আছে, যেটার নাম হলো অফসেট পাথ, যেটা খুবই বেশি দরকারি একটা জিনিস, ঠিক আছে। এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সাপোজ আমি একটা বক্স নিলাম, ঠিক আছে। বক্স নিয়ে আমি এটার জাস্ট ইয়ে নিলাম, স্ট্রোক নিলাম, বর্ডারটা লাগবে না, আমি এটা জাস্ট আমি ধরে দিলাম 10। দেখা যাচ্ছে না? আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি যে এটা থাকবে, কিন্তু এটার সাথে আরো একটা যোগ হবে, বেশি হবে আস্তে আস্তে বেশি হবে, খালি মানে এটা থাকবে কিন্তু বেশি হবে। অফসেট পাথের যদিও আমার ডিটেলস ক্লাস আছে, আমি আরো বেশি বুঝাই দিব, ঠিক আছে। অবজেক্ট থেকে
নতুনটাতে অপশনগুলো যে কই রাখছে। আচ্ছা, নতুন ভার্সনটাতে কই আছে এটা একটু আমি দেখে নেই। আচ্ছা সরি, এখান থেকে অবজেক্ট থেকে পাতে যাইতে হবে, পাত থেকে অফসেট পাত, ঠিক আছে। দেখেন আমি একটু প্রিভিউ দেই, দেখেন বাহিরে একটু হয় নাই হ্যাঁ হ্যাঁ নাফিউল ভাই, হ্যাঁ বলেন। মাহবুব ভাই, জি খেয়াল করছেন? জি জি খেয়াল করছি। এখন দেখেন আমার 10 দিছি দেখে বোঝা যাচ্ছে না, যে আমি একটু বেশি বাড়াই দিলাম, দেখেন বাইরের দিকে চলে যাচ্ছে না। হুম বুঝতে যাচ্ছে। দেখেন এটাতে আমি ওকে করলাম, তারপর কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, এটা রুটেটেরটা হয়, কন্ট্রোল ডি তে অফসেট পাতে এইভাবে কাজ করে না, ঠিক আছে। আপনার অফসেট পাতের জন্য বারবার যাইতে হবে, এখানেই যাইতে হবে। আর অফসেট পাতে শর্টকাট আছে, এটা যখন আমরা অ্যাডভান্সে যাব তখন দেখাই দিব, কারণ এটা অফসেট পাতে আমি এখন যাইতে চাচ্ছি না, ঠিক আছে। ঠিক আছে। এইভাবে এইভাবে নিলাম আমি। অ্যাকচুয়ালি অফসেট পাতটার সুবিধাটা কি? এটা কোশ্চেন আসে নাই আপনার কাছে? আমি চাইলে তো বক্স নিয়ে 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 করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ সেটাই সুবিধাটা জি। কি? এটা তো ভাই কোশ্চেন অবশ্যই থাকবে। বক্স দিয়ে হ্যাঁ করতে হলে আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, হ্যাঁ। আর না, যদি আপনি আমি বক্স গুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখা যাবে, এটা কোনো কঠিন কাজ না। আচ্ছা, এটা আমি একটু সুন্দর একটু লুক দেই, দেখতে সুন্দর লাগবে। অফসেট পাতে যেহেতু কাজ করতেছি, একটু লুক দেই, ঠিক আছে। দেখেন অফসেট পাতে মেন কাজ যেটা হলো সেটা হলো যে আমি মিডিলটাকে রাখি, বাইরে দুটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটাকেও ডিলিট করে দিলাম। এইটাকে এইটার আমি একটু এজ গুলো একটু রাউন্ড করে নিলাম। এজ গুলো কি করলাম? রাউন্ড। রাউন্ডটা কিভাবে হলো ভাই? আচ্ছা, রাউন্ডে এটার জন্য আপনার হলো অ্যাঙ্কর পয়েন্টে যে সার গোল অপশন থাকে, এগুলা ধরে টানলে আর কি হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আর কি। তো একটু রাউন্ড করে নিলাম, তাহলে অফসেট পাথটা একটু বোঝার সুবিধা হবে। এই ক্লিক দিলাম, দেওয়ার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিলাম। দেখেন এটাতে কিন্তু কম একটু এজ, কিন্তু এটা তো যায় বেশি এজ, খেয়াল করছেন? হুম 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 আবার অফসেট পাতে গেলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আবারও দিলাম। দেখেন আস্তে 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 এটা গোলের মতো হয়ে যাবে, ঠিক আছে। ক্রমান্বয়ে বেশি কিন্তু হচ্ছে এটা। কিন্তু আপনি যখন রেক্ট্যাঙ্গেল মাল্টিপল রেক্ট্যাঙ্গেল নিয়ে যখন কাজ করবেন আপনারা, তখন দেখবেন যে আস্তে ওই এটাতে যতটুকু রেডিয়াস থাকবে বাকিটা তো অতটুকুই রেডিয়াস থাকবে, কিন্তু অফসেট পাতে কাজ করার জন্য এটা অটোমেটিক ও রেশিও অনুযায়ী ম্যানেজ করে নিচ্ছে। ম্যানেজ করে নিবে। অফসেট পাতে সুবিধাটা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। মানে ও হচ্ছে ওর সাইজ অনুযায়ী রেশিও অনুযায়ী ওর করে নেয় অটোমেটিক্যালি। কর্নার গুলাকে ঠিক করে নিবে। জি জি। আবার দেখেন আরেকটা, দেখেন প্রত্যেকটা দিয়ে যাই হোক, এটা আমি আরো অফসেট পাত নিয়ে আপনারা আরো ডিটেলসে ক্লাস আছে, ঠিক আছে। কারণ অফসেট পাতটা অনেক একটা মানে কার্যকরী একটা জিনিস আর কি, খুবই বেশি দরকার হয়। তো আজকের মতো আমার এখানেই ক্লাস শেষ। আর কোনো টার্ম দেখতেছি না, ও আর একটা টার্ম আছে, এটা দেখাই দেই। কিভাবে জেপিজি তে সেভ করবেন, সেভিংটা আমি দেখাই দেই নাই, দেখাই দিই একটু। ফাইল থেকে সেভ সেভ অ্যাস, সেটা তো বলছিলাম আমি। ভেক্টর ফাইলের জন্য এআই, এই তিনটা হয়, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে কোনো জেপিজি ফরম্যাট নাই, খেয়াল করছেন কি? হ্যাঁ হ্যাঁ জেপিজি তে কিভাবে সেভ করবেন, এটা খুব কষ্ট, মানে চলে আসে। জেপিজি তে সেভ করার জন্য যেটা করতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট স্ক্রিন দিলে আপনি পুরো আর্টবোর্ডটা হবে, আর এক্সপোর্ট অ্যাজ দিলে আপনার হুম যতটুকু ভেক্টর থাকবে ততটুকু এক্সপোর্ট হবে। আমি এক্সপোর্ট অ্যাজ স্ক্রিন দিয়ে দেখাচ্ছি আপনি। এই যে আর্টবোর্ড, আমার ফুল আর্টবোর্ডটা দেখেন। এখানে যদি আমি এক্সপোর্ট করি, এখানে কি জেপিজি তে নিব না কিতে নিব, এখানে তো আমার সবকিছু পেয়ে যাবেন।
ঠিক আছে, হুম। আমি জেপিজি দিলাম, দিয়ে আর্টবোর্ড দিলাম, দেখবেন যে আমার এর ভিতরে দেখবেন আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, পুরো আর্টবোর্ডটা হয়েছে। হুম। তো আর্টবোর্ডটা হলো, আমি চাচ্ছিলাম যে শুধু আমার কন্টেন্টটুকু হবে। কন্টেন্টটুকু হওয়ার জন্য যেটা করতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস কোথায় আছে, ঠিক আছে। হুম। ঠিক আছে। তারপর এখন এখানে সব ফরম্যাট পেয়ে যাবেন। আরেকটা জিনিস আছে, আপনি মনে করেন একটা মানে অনেকগুলো মাল্টিপল আছে, শুধু আপনি এই লেয়ারটুকুকে এক্সপোর্ট করতে চান, এটার জন্য যেটা করতে হবে, একটাকে সিলেক্ট করে দেখেন এক্সপোর্ট সিলেকশন, এটাতে দিলে শুধু এই একটা লেয়ারই আপনার এক্সপোর্ট হচ্ছে, খেয়াল করছেন? হুম। হুম। এই এই এক্সপোর্টের ফিচার। ওকে। তাহলে আপনাদের হোম টাস্ক কি কি বলেন দেখি। আমি যদিও মডিউল দিচ্ছি, বলে দিচ্ছি। কার্টুন ক্যারেক্টার একটা তৈরি করতে হবে, হুম। ফ্ল্যাট মানে ইলিস্ট্রেশন, হুম। অর্থাৎ যেগুলো আমি বেসিক শেপ দেখাইছি আপনাদের, আমি দুইটা ইয়ে দিয়েছি, মানে দুইটা বলতে একটা বেসিক শেপ যেটা আছে ওই শেপগুলো হুম। তৈরি করে স্ক্রিনশট দিতে হবে, কার্টুন ক্যারেক্টার একটা বানাই দিতে হবে, আর একটা বিজনেস কার্ড বানাইতে হবে। চেষ্টা করবেন যেমন তেমন, বুঝতে পারছেন? যে শেপগুলো ওকে। দিছি এই হুম। শেপগুলো দিয়ে একটা বিজনেস কার্ড বানাইতে হবে। যদি আমি বিজনেস কার্ড আজকে আমার দেখাই দেই নাই, আমি নেক্সট হুম। ক্লাসে আপনার আরো অ্যাডভান্স আমরা যাব। ওকে, ঠিক আছে, ট্রাই করি আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে নেক্সট ক্লাস ভিডিওগুলো। আপনাদের হ্যাঁ। ভাইয়া আরেকটা জিনিস, নেক্সট না। ক্লাস আপনাদের শনিবারে আছে। হয়তোবা শনিবারের ক্লাসটা আমি ক্যান্সেল করতে পারি, কারণ আমি বাসা চেঞ্জ করব, তো এই জন্য হয়তোবা ক্যান্সেল করতে পারি। কারণ আমি নতুন বাসায় যে আমার নেটের লাইন নাও থাকতে পারে, শনিবারের ক্লাসটা হয়তোবা রবিবারে নিব। ওকে, সমস্যা নেই, আমার ঠিক আছে। যে কোনো ডেতে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আচ্ছা, সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই যে ভিডিওগুলো যে দিচ্ছেন এগুলা তো ডাউনলোড হচ্ছে না। হচ্ছে না? হ্যাঁ, কি করে দেখাচ্ছে? ও আচ্ছা, এখানে দেখা যায় তো, ভিডিও দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, দেখা যায়। আমি কালকে অফিসে যাই, আপনি ইয়ে করবেন, কারণ আমার মানে অফিসে যে ইউটিউব চ্যানেলটা ওটার অ্যাক্সেসটা আমার কাছে নাই, নেওয়া হয় নাই। ওকে, আমি যাই ঠিক কালকে আছে। আপলোড করে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।